দৌড় সালাউদ্দিন থেকে দৌড় আব্দুল্লাহ নাকি দৌড় হাসনাত আব্দুল্লাহ আর দৌড় হাসনাত আব্দুল্লাহ আর লকডাউনে আওয়ামী লীগের ব্যাপক সফলতা, ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। এই ব্যাপারে আজকে আপনাদের চাঞ্চল্যকর কিছু তথ্য দিব যে কিভাবে এই ঘটনাগুলো ঘটল। আচ্ছা, সর্বপ্রথম আসেন আমাদের 2024-এর বিপ্লবের প্রধান নায়ক যে কয়েকজন আছে তার মধ্যে একজন হল হাসনাত আব্দুল্লাহ। কিন্তু এখন তার নাম পড়ে গেল, বিভিন্ন মহল থেকে বলা হইতেছে দৌড় আব্দুল্লাহ। আচ্ছা, এটা পড়ার কারণ হলো কি বলি। এই যে গতকালকে যে লকডাউন ডাকছিল আওয়ামী লীগ, এই লকডাউনের সময়, লকডাউনের আগের রাত্রে টিএসসিতে দেখা গেল দুইটা পটকা ফুটলো, মানে ককটেল ফুটলো দুইটা। তার মধ্যেই এই হাসনাত আব্দুল্লাহ একদম ম্যারাথন দৌড়াইয়া যাইয়া একটা সাংবাদিকের মাইক্রোর ভিতরে উঠে স্থান ত্যাগ করল। এ হলো এক সিন দেখলাম। এর আগের সিন দেখেছি আমরা গোপালগঞ্জে, এই হাসনাত আব্দুল্লাহরা দৌড় দিয়া যায় আর্মির পিসি কারে উঠে স্থান ত্যাগ করছে, জীবন বাঁচাইছে। আচ্ছা, এরা তো বিপ্লবীদের মান সম্মান নষ্ট করে দিল। বিপ্লবী যারা বিপ্লবী, এই বিপ্লবীদের ইজ্জতটা এরা ডুবে ফেললো একেবারে। বিপ্লবীরা কখনো পৃষ্ঠ প্রদর্শন করে না। বিপ্লবীরা যুদ্ধ করলে কৌশলে স্থান ত্যাগ করে, কিন্তু এইভাবে পৃষ্ঠ প্রদর্শন বিপ্লবীরা কোনোদিন কোথাও করে নাই, যে ঝাটকা দৌড় দিয়া জীবন নিয়ে পালাই গেলাম। এই 2 দিন আগে বিপ্লবীদের আর একজন, যাকে ডারবি নাসির বলতেছে সবাই, নাসির পাটুয়ারি, উনি ঘোষণা দিছে যে আওয়ামী লীগের যে লকডাউন আছে সামনে, সেই লকডাউন ঠেকানোর জন্য, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য হাসনাত আব্দুল্লাহ পাশে বসা ছিল, তাকে দেখাই দিছে যে হাসনাত আব্দুল্লাহ একাই যথেষ্ট আওয়ামী লীগের লকডাউন ঠেকানোর জন্য। যেই কথা সেই কাজ। উনি বললেন যে হাসনাত আব্দুল্লাহ একাই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যথেষ্ট। তাহলে আমাদের প্রধান অস্ত্রকে, সেনাপতিকে হাসনাত আব্দুল্লাহ। এখন সেই হাসনাত আব্দুল্লাহ একটা পটকার ভয়ে দৌড়াইয়া পালিয়ে যেতেছে জীবন নিয়া, এটা জাতির সামনে, বিশ্ববাসীর সামনে ভাইরাল হয়ে গেল ভিডিও। তাহলে আর ইজ্জত থাকলো বিপ্লবীদের? ঠিক একইভাবে তারা গোপালগঞ্জ থেকেও পালিয়ে আসছিল। এই তো হলো বিপ্লবীদের অবস্থা। বাণিজ্য যা ছিল আওয়ামী লীগের লকডাউনে, এইটুকু শেষ করে দিছে। এই হলো 1 নম্বর কথা। বিপ্লবী কাকে বলে? চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো, আব্দুল নাসের, ইয়াসির আরাফাত, তারপর ছিল ওই যে আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। তো যাক, অনেক দূর বাদ দিলাম, ঘরেরটা বলি আমি। ঘরেরটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওনার বাড়িতে 15ই আগস্ট রাত্রে যে সেনাবাহিনী ঢুকছিল, হামলা করলো এবং গোলাগুলি হইতেছে এবং তার পরিবারের সবাইকে মেরে ফেলছে। এটাও বঙ্গবন্ধু জানে যে তার পরিবারের পাশের ঘরে গুলি চলতেছে, গঙ্গানির শব্দ হইতেছে, কান্নাকাটি হইতেছে, অনেকে গুলি করে মেরে ফেলছে।
তারপরেও বঙ্গবন্ধু সিগারেট জ্বালাইছে, সিগারেট টানছে, দরজা খুলে বাহিরে এসে সিনা টান করে বলছে কি, এই তোরা কারা, এত বড় সাহস, আমি বঙ্গবন্ধু বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার বাসায় এসে গোলাগুলি করতেছিস কারা? এতটুকু বলছে। তারপরে তাকে গুলি করা হয়েছে। গুলি করা হয়েছে, কিন্তু সে একজন বিপ্লবী ছিল। গুলি খাইছে কিন্তু বুকে খাইছে। সে কিন্তু খাটের নিচে পালাইয়া যে গুলি খাই নাই, পিছনের দরজা দিয়ে পালিয়ে যাইতে লেগে গুলি খাই নাই। সে দেখতেছে গুলি করতেছে, অনেকের পরিবারের মারিয়ে ফেলছে, কিন্তু সে ডাইরেক্ট সামনে যে বুক চেতে বলছে তোরা কারা? গুলি খাইলে সে বুকে খাইছে। এনারা ছিলেন বিপ্লবী। আমাদের এই 24শে জুলাই যারা বিপ্লব করছে, এরা তো বারবার মুখে বিপ্লব বিপ্লব বলতেছে, বিপ্লবীদের ইজ্জত মাইরা দিছে। যে একটা পটকার ভয়ে দৌড়ে যে যখন জীবন নিয়ে পালাই যেতেছে। আচ্ছা যাক, এই হলো বিপ্লবীদের অবস্থাটা বললাম আর কি, সাহস, ক্ষমতা, বিপ্লবীদের বর্তমান অবস্থা। আচ্ছা এবার আসেন, এই লকডাউনে আওয়ামী লীগের অভূতপূর্ণ সাফল্যতা আসছে, যেটা আমরা কেউ কল্পনা করি নাই। আমি মনে করছিলাম যে যেহেতু আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ এখন দেশে নাই, এক নম্বর কথা। আচ্ছা, এক নম্বর কথা হলো দেশে নাই, যারা আছে পলাতক না হলে জেলে। আওয়ামী লীগের তো নাম নিতে পারে না, জয় বাংলা বললেই গ্রেপ্তার হইতেছে। তাহলে রাষ্ট্রে নামবো কে, আর বিপ্লব লকডাউন হবে কে? কিন্তু আমার মনে হয় আওয়ামী লীগ এতটুকু আশা করে নাই যে এত কড়াকড়ি লকডাউন বা এটার প্রতিক্রিয়া হবে। আওয়ামী লীগের এই লকডাউন এই দেশের, সারা দেশের 18 কোটি মানুষকে একটা টেনশনে ফেলে দিয়েছিল এবং নাড়াচাড়া দিচ্ছে সবাই। কিন্তু আমি মনে করছিলাম সরকার এটা রেসপন্স করবে না, বিএনপি, জামাত সহ এনসিপি এরা কেউ এটা নামও নিবে না, যে বিদেশ থেকে অনলাইনে ডাকছে ডাকুগা। কিন্তু আমরা কি দেখলাম, লকডাউন ডাকার সাথে সাথে সব লকডাউনের দিন লাঠি সোটা হাতে নিয়ে আগের দিন রাত্রের থেকে কেউ টিএসসি দখলে নিছে, কেউ বাংলা মোটর দখলে নিছে, কেউ 32 নম্বরে যে আবার ভাঙচুর শুরু করছে, কেউ আওয়ামী লীগের অফিসে যে আবার ভাঙচুর শুরু করছে। তারপরে সরকার থেকে ব্যাপকভাবে পুলিশ, র্যাব, আনসার এবং বিজিবি পর্যন্ত মোতায়েন করছে সরকার। আবার সরকারের একজন যে আছে, ওর নাম কি, ডাস্টবিন শফিক নাকি সবাই বলতেছে, ডাস্টবিন শফিক তো উনি না, তারপরে বলতেছে ডাস্টবিন শফিক। সেই ডাস্টবিন শফিক বলতেছে যে লোকজন যে ঘর থেকে বের হইতেছে না, এটা তো লকডাউনের কারণে না আওয়ামী লীগের, এটা হলো প্রধান উপদেষ্টা 2:30টার সময় বক্তব্য রাখবে, এই কারণে লোকজন ঘর থেকে বের হয় নাই। মানে একেবারে হাস্যকর ব্যাপার, হাস্যকর হাস্যকর। এরা কি একটা দেশ পরিচালনা করতে পারবে? এই যে আওয়ামী লীগের একটা হালকা বাড়ি লকডাউন ডাকছে হাওয়ার উপরে, এটাই তো সব হাইগিয়া মুহূর্তে অস্থির হয়ে গেছে, সব কাঁপতে কাঁপতে যা দেখলাম। এবং কাঁপতে কাঁপতে কি করছে দেখেন, 32 নম্বরে হামলা, আবারও কিছুই নাই, পুরাই দেওয়া হয়েছে। আবারও আওয়ামী লীগের অফিসে যে হামলা, কিন্তু আওয়ামী লীগ অফিসে যে কি ভাঙা হয়েছে দেখেন, সেখানে ভাঙা হয়েছে 1971 সালের যে পাকিস্তানি বাহিনী যে সোহরাওয়ার্দী উদ্যানে যে স্যালেন্ডার করছিল, আত্মসমর্পণ করছিল, সেই আদলে ওখানে একটা মূর্তি বা স্ট্যাচু করা ছিল।
এবারকার যা দেখলাম সেটাকে ভাঙা হলো। তারপর সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের যে স্মারক আছে সেটাকে ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধুর যে মুরাল আছে সেটাকে ভাঙা হইতেছে। তাহলে আওয়ামী লীগ কর্মসূচি দিলেই এই মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকগুলোর উপরে যে হামলা করতেছে যারা, এরা তো আওয়ামী লীগকে একেবারে ইতিহাসের অংশ করে দিল। এরা আওয়ামী লীগকে, এই সরকার কতটুক অপদার্থ সরকার আর কতটুক আতঙ্কগ্রস্ত যে আওয়ামী লীগ খালি লকডাউন বলছে, ভালো কথা। এই যে বঙ্গবন্ধুর বাড়িতে বারবার হামলা, এই যে অফিসে হামলা, আর আওয়ামী লীগ কিছু কর্মসূচি দিলেই এই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলোর উপরে যে হামলা করতেছে, আচ্ছা তাহলে তো এখন এরা মনে করতেছে, যারা এটা করতেছে, যে মুক্তিযুদ্ধের উপরে হামলা মানে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। এখন তো একক কৃতিত্ব আওয়ামী লীগকে দিতেছে যে এদের স্বাধীন করছি আওয়ামী লীগ। আর যারা আওয়ামী লীগের বিরোধিতা করতেছে এরা সবাই মুক্তিযুদ্ধ বিরোধী। এরা মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানপন্থী। 1971 সালে আওয়ামী লীগ এই দেশটা স্বাধীন করছে, এই কারণে এরা ক্ষিপ্ত হইয়া আওয়ামী লীগ কিছু বললেই কিছু করলেই যে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে হামলা করছে। এই জিনিসটা কিন্তু দেশবাসী ভালোভাবে নাই। এতে কিন্তু আওয়ামী লীগের ঘরে পয়েন্ট সব চলে গেছে। দেশবাসী কিন্তু ভালোভাবে নাই, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি 71-এও খুব একটা বেশি ছিল না এদেশে, এখনো কিন্তু খুব একটা বেশি নাই। এই যে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দিলেই বা কিছু হলেই এই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে, স্মারকের উপরে, মুক্তিযুদ্ধের উপরে ঝাঁপায়ে যারা পড়তেছে, এদের চেহারা কিন্তু মিডিয়ায় সবাই দেখছে। এবং এতে কি হইতেছে, সারা দেশের মানুষ এখন মনে করতেছে যে এই অভ্যুত্থান করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা, এবং এখন এই মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে ক্ষমতাটা চলে গেছে। এই জিনিসটা কিন্তু স্টাবলিশড হয়ে যেতেছে, কথাটা মনে রাখবেন। আবারও বলি যে আমি এখানে একটা ছেলে ক্লাস 9-এ পড়ে, সরকার কতটুকু আতঙ্কিত আর অপদার্থ, সে বঙ্গবন্ধুর বাড়িতে যে একটা এক টুকরা ইট নিয়ে ব্যাগে রাখছে, আর তার ব্যাগে মুক্তিযুদ্ধের উপরে 2টা বই আছে। তাকে পুলিশে গ্রেপ্তার করছে। সে শুধু এখানকার না, সে সারা দেশে ঘুরে ঐতিহাসিক স্থানগুলোর স্মৃতিচিহ্ন বাসায় নিয়ে সংরক্ষণ করে। সে দেখলাম আজকে অনলাইনে তার বাসায় যেগুলো সংগ্রহ করছে, সংগ্রহশালা থেকে সব দেখাইল। তাইলে মনে রাখবেন যে যতবার এই বঙ্গবন্ধুর বাড়িতে হামলা হবে, যতবার মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে হামলা হবে, তত আওয়ামী লীগ শক্তিশালী হবে এবং দেশের মানুষের সহানুভূতি পাবে হলো আওয়ামী লীগ। এ তো গেল একটা। এখন প্রতিদিন আমাদের কাছে অনেক লোক সারা দেশ থেকে ফোন দেয়, বিদেশ থেকে ফোন দেয়। তারা দেশে আসলে পারে এই বঙ্গবন্ধুর জাদুঘর দেখতে যাবে। এটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের কাছে যোগাযোগ করে, যাচ্ছে যদি আমরা ছবি তোলার জন্য যাই বা দেখতে যাই বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়িটা যে পুরাই দিছে, তাইলে কি এখন গেলে কোনো বাধা পড়বো বা কেউ মারধর করবে বা পুলিশে গ্রেপ্তার করবে? দেখেন, মানুষের এখন আগ্রহ, উৎসাহ কোন জায়গায় চলে গেছে দেখছেন? এখন প্রতিদিন মানুষ এই বঙ্গবন্ধুর বাড়ি দেখতে আসতে চেয়েছে। লকডাউনের মধ্যেও সেই বাড়ির ইট সংগ্রহ করতে আসছে। ওই দিন লকডাউন পাহারা দিচ্ছেন দেখে আপনারা ওইটা ছেলেটাকে ধরছেন। আপনারা জানেন যে প্রতিদিন কত লোক নীরবে ওই বঙ্গবন্ধুর বাড়ি দেখতে আসে। এখন এটা করছেন তো আপনারা, এটা করছেন আপনারা, প্রচার করছেন আপনারা।
আরো একটা ব্যর্থতা এই সরকারের বা যারা এখন ক্ষমতায় আছে এরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে নিজেকে প্রচার করছে, আর আওয়ামী লীগ ফুলে ফেরা শক্তিশালী হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। আওয়ামী লীগ পতনের পর থেকে এ পর্যন্ত আপনারা কেউ সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছেন? যে খালি একটা কথাই বলতে পারছেন, আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করছে, লুটপাট করছে, গুম করছে, খুন করছে, এই তো। দেখে তো দরকার ছিল যে এই প্রতিষ্ঠান থেকে এইভাবে শেখ হাসিনা দুর্নীতি করে বা অমুক মন্ত্রী বা অমুক নেতা দুর্নীতি করে এত টাকা এই যে পাঠাইছে এই দেশে, এরকম প্যাসিফিক ভাবে যদি একটার পর একটা তুলে ধরতে পারতেন 14 মাসের, তাহলে দেশের জনগণ এটা খাইতো। কিন্তু এইটা আর খায় না। এটা ঢালাও কথা। 14 মাস ধরে শুনতেছে কি আওয়ামী লীগ কি করছে, গুম খুন করছে, হাজার হাজার কোটি টাকা, 27 লক্ষ কোটি টাকা পাচার করছে। ওটা জনগণ যে খাই নাই তার প্রমাণ এবার পাইছেন। আরো যা দেখাইছে আওয়ামী লীগ এবার দেখেন, পদ্মা সেতুর ওই পারে, তারপরে এই যে নড়াইল, খুলনা রোডে, গোপালগঞ্জ, বিভিন্ন মহাসড়ককে দেখলাম ঢাল, সাধারণ মানুষ যারা কৃষক শ্রমিক এই লেভেলের লোক যারা ঢাল সরকি নিয়ে যেভাবে রাস্তায় দাঁড়াইছে, রোড বন্ধ করে যেভাবে দাঁড়াইছে, ঢাল সরকি নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য যেভাবে দাঁড়াইছে, পুলিশকে আমার দেখে একেবারে অসহায় মনে হয়েছে। পুলিশ কিছু করতে পারছে? পুলিশ ওখানে যে আত্মসমর্পণ করছে, তাদের কোনো বাধা দেওয়ার ক্ষমতা নাই। কারণ এত পরিমাণে জনসম্পৃক্ততা ছিল, ওখানে আওয়ামী লীগের নেতা কর্মী উপস্থিত ছিল যে পুলিশ একেবারে নগণ্য। ওখানে যদি পুলিশ অ্যাকশনে যাইত, এদিকে ডাল ভাত হিসেবে তারা খাইয়ে ফেলতে পারত, এই অবস্থা। তো যাই হোক, আওয়ামী লীগের এই অভূতপূর্ণ সাফল্য আর কিছু লোকের বারবার মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের উপরে হামলা করে নিজেদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রচার করার কারণে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে। এই তো লকডাউন 1 দিছে, এরপরে যদি তারা লকডাউন 2 দেয়, হরতাল দেয়, তারা 100% সফল হবে। দেশের মানুষ এখন আর একটা কথা বলে যে দেখেন, এই সরকার ক্লাস 9-এর একটা ছেলে ইট নিচে, তাকেও গ্রেপ্তার করছে। একজন রিক্সাওয়ালা, সে জয় বাংলা বলছে, তাকেও মেরে ধরে নিয়ে গেছে, গ্রেপ্তার করছে লকডাউনে। একজন রিক্সাওয়ালা জয় বাংলা বলতেই পারে, তাকেও গ্রেপ্তার করতে হবে। অর্থাৎ এই সরকার এতই আতঙ্কিত যে এই আওয়ামী লীগ কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে আসে, কেমনে ধরে আওয়ামী লীগ। আমরা যারা মনে করতেছিলাম যে আওয়ামী লীগ নাই, কারণ 2024-এর পর থেকে তো আওয়ামী লীগদেরকে মারা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যে ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা পরীক্ষা দিতে গেছে, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই, মারা হয়েছে, জেলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভিতরে ব্যাপক একটা রিয়াক্ট হয়েছে। যদি আওয়ামী লীগ সামনে হরতাল ডাকে বা আরো লকডাউন কিছু ডাকে, তখন আপনারা বুঝতে পারবেন যে আওয়ামী লীগকে আপনারা কতটুকু শক্তিশালী করছেন নিজেদের অজান্তে। এবং এই আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো এবং এত শক্তিশালী হওয়ার দায় হল এই স্বাধীনতা বিরোধীদের আর অপদার্থ যারা ক্ষমতায় আছে তাদের। এটা আওয়ামী লীগের কিছু নাই, আওয়ামী লীগ না। তার প্রতিফল সামনেই দেখবেন। আর কঠোর কর্মসূচি আসলে সেটা কিভাবে বাস্তবায়িত হয়। ভিডিও বড় হয়ে গেল, আমি পরে আবার একটা ভিডিও করব। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়েন।